এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক মানুষকে জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এই দাম্ভিকতা অহংকারে একজন ব্যক্তি নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। কথা বলেন না কেন? জিরো থেকে হিরো বানায় কে? চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। আর এই গুজরাটের কসাই মুসলমানদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্ব অসহায় থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। দুনিয়াত কেউ নাই, আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। ক্ষমতার চেয়ারে বসে আলেমদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যদি আপনারা সময় দেন কিছু কথা বলতে চাচ্ছি বাজার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নিজেকে রব বলে দাবি করেছিল, বলে আমি বড় প্রভু, আমি বড় খোদা। এর নাম ছিল কাবুস। বলকে বলা হয় কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। কথা বোঝেন নাই? বাড়ির যা দরজা ডাক দেয়, দরজা খোলো। বউ যখন দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা, ইজ্জাবা ইজ্জাবা ইজ্জাবা। মা বাবা বলে বাবা এটা কিসের জিকির, কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ফাটাবো। আছে না নাই? হে যুবক, তোমরা যারা নেশাদ্রব্য পান করো, মনে রাখবা যারা শরাব পান করবে, যারা দুনিয়াতে মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। এখনো সময় আছে যুবক, নেশাদ্রব্য ছেড়ে দাও। ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কোনো কিছু খাওয়া যাবে না। যারা নেশাদ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে টোকায়, বলে ও ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। একজন নেশাখোর সন্তান একটা পরিবারের জন্য অভিশাপ। কথা বলেন, আপনাদের এলাকায় আছে এগুলো? ছেলে পেলে ভালো, এদিকের ছেলেরা খায় না। সিরাজগঞ্জে এগুলো নাই গো। রাগ করতেছেন? হে যুবক, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমাইয়া বউরে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দে, কিছু না হোক অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, কারা কারা আসো জানি না যুবক, কিন্তু তোমাদের কাছে আমার একটু অনুরোধ, হাতটা তুলে কি বলতে পারবো হুজুর জীবনে কোনোদিন মাদক সেবন করব না, হুজুর আমি মদ খাবো না, ইয়াবা ফেন্সিডিল খাবো না, হুজুর পারবেন নাকি? কে হাত তোলেন তো দেখি, পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নেশা মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করেন। মাদক মুক্ত আমরা সমাজ গড়তে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার শোনেন, এই ভবঘুরের যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে, যার সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। আমার ভাইয়েরা, এরপরে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ইন্টারভিউ চলতেছে। ওই কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালাম, ডেকে বলে বাদশা, বুক ভরা আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আর আপনার কথা আমি কোনোদিন ভুলবো না। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর একজনও নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগা গেল। বাদশা ডেকে বলে ঠিক আছে, গোরস্থানের দারোয়ানের চাকরিটা তোমাকে দেওয়া হলো। ওই কাবুস নামের ফেরাউন যখন গোরস্থানের দারোয়ান হয়ে গেল, ভাইয়েরা আমার, ও তখন চিন্তা করলো মাসে মাসে বাদশা বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না। এইবার গোরস্থানে লাশ যারা দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে যাব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাবো, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো 1 টাকা হইলে এইটাও কি ঘুষ? কথা কয় না? আমাদের দেশে ঘুষ আছে না নাই? আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি,
একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা বলেন ঠিক কিনা? আছে না নয়? আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার গোরস্থানে লাশ দাফন হয় আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানা একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের একটা মহামারী দিয়েছিল, ধরে না ছুঁয়ো না, নাম হলো করোনা। কথা বলা, বাপ মরে গেছে, ছেলে দেখতেও যায় না, এ বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা কন, এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। লম্বা হবে, ওইদিকে আমি যাব না বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন করতে করতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে আসো। এইবার পরের দিন ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিব, তাড়াতাড়ি করে বাদশার দরবারে চলে আসো। এইবার সমস্ত টাকাগুলো নিয়ে আইসা জনগণ হাজার হাজার লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বাজান। এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। আপনারা বলেন তো টাকাগুলো ছিল কার? কথা বোঝেন নাই? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। কথা কয় না কে? টাকাগুলো ছিল জনগণের, সিস্টেমে নিয়েছে, আবার একটা কৌশল করে দিয়ে দিল। মাঝখানে নেতার একটা ফাও ফাও পাবলিসিটি হয়ে গেল। কথা কি বুঝতে পারতেছেন? এইবার সমস্ত জনগণ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া এই গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না, আমার এলাকার কথাই বলি, আপনাদের এলাকায় বলবো না। এক নেতা রাস্তার মধ্যে ইট পাড়তেছে, কাঁচা রাস্তা থাকে না বড় ভাই, এই কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, 2 গাড়ি ইট। মানুষজন বলতেছে, বাবা তুমি নেতাই হনি, ইট পেরে দিচ্ছ, ব্যাপার কি? কয় শোনেন, বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয়, এক হাঁটু কাদা, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দিব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন ওলি গুলিতে নেতাকে পাওয়া যায়, জানাজার সামনে দাঁড়িয়ে যায়, মসজিদের সামনে দাঁড়িয়ে যায়, যেখানে সেখানে নেতার নেতা, মাথায় টুপি, মুখে দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি পরে জনগণের সামনে হাজির হয়, মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কন ঠিক কিনা? কিন্তু ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ, 5 বছর পরে আর কিনেও খুঁজে পাবেন না। কথা কন। আর তাদের পেছনে আপনি স্লোগান দেন, বল্ডু ভাইয়ের চরিত্র উলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসিরিতে বাঁকা বক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। কথা কন ঠিক কিনা? নির্বাচনে পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1 হাজার টাকা খায়, আছে না নাই? কয় জনগণের সেবা করার সুযোগ দিন। আমি কই, এই বেটা ওটা কাঠ, ওটা কেটে দেখ, বড় লোক হওয়ার সুযোগ দিন। নেতার নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হয়ে গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। শুধু দেশের বাড়ি না, বিদেশে পর্যন্ত বাড়ি আছে না? না, এমনও নেতা আছে বউ বিদেশি। কথা পায় না। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান এদিক সেদিক আর যাব না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। সারাটা জীবন আমরা খালি ভুলি করে গেলাম। কথা কর না, একটু সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এজন্য বাজান সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। ওই চা খায়া, বিড়ি খায়া আর 500 টাকা দিয়া নির্বাচনের আগে পবিত্র আমানত ভোটটা বিক্রি করবেন না। আগামীতে যা করবেন বুঝে শুনে করবেন। ওই 500 টাকা ছাড়া আপনার দিন যাবে। আর যারা 500 টাকার বিনিময়ে পবিত্র আমানত বিক্রি করে মুসারু, গাজারু, মাদারু, লুটপাটকারী, দুর্নীতিবাজদেরকে সমাজের নেতা বানাবেন, রেডি থাকেন, তার পাপের পার্সেন্টেজ নেওয়া লাগবে।
আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই মিলে এক চান্সে ফিরাউনকে সমর্থন দিয়ে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। অল্প সময়ের ব্যবধানে ওই মিশরের বাচ্চা যিনি ছিল বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে আমরা অনেক আগে থেকে চিনি, আপনার চেয়ে ভালো মানুষ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত নেতারা ডেকে বলে, যেহেতু জনগণ আপনাকে সমর্থন দিয়েছেন আমরা আর বাধা দেব না, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশাহীর সিংহাসনে যখন বৈশা গেল বাজান, তার বাল্যকালের বন্ধু হামানকে ডেকে বলে, এটা কো হামান, এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। তাকে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফা ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, না তা কি হয়েছে আপনার? বলে, আমি রাতে ঘুমাইতে পারি না, এই সমস্যা হয় আমার। বলে, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে বলতেছি। এইবারে দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘের যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে ক্ষমতার চেয়ারের একটা মজা আছে না নাই? যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। কথা কন, চেয়ারের এমন মজা, আজরাইল এসে ডাক দেয় তা কামড় মেরে ধরে থাকে। কথা কয় না গো, না দোয়া করবো মনে হয় কি ঘটনা শেষ করা লাগবে না? ফেরাউনক সাইজ করে বাড়ির জলে। কথা কন, শুরু যেহেতু করছি শেষ করে একদম লিল্লাহে তাকবীর। সামনে গেলে মজা আছে। এ যুবক, নিরাশ হয় না, তোমাদের জন্য আছে আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানের সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেল। তাহলে মনে রাখবেন, যারা খানকা নিয়ে বসে থাকে এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন হাদিসের হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো শুনছিস? আগামী 3 মাসের মধ্যে মুসা নবীর একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। তাই নাকি? বলে, হ্যাঁ, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান। 3 মাস অতিবাহিত হওয়ার পরে ফেরাউন দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার মুছা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোন এলাকায় আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। খেলা কার?
ফেরাউনের মাথা গরম হয়ে গেল। সেনাবাহিনীকে ডেকে বলে চতুর্দিকে সরিয়ে পারো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও আমার পথের শত্রুটা দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয় বলে মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এবার মুসা নবীর মা তাই করলেন, চুলার ভিতরে সন্তানকে ফেলায় দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া তন্ন তন্ন করে খুঁজে গেলেন, কোনো কিছু পাইলেন না। এইবার মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি নিয়ে চুলার দিকে তাকায় আর মনে মনে ভাবে আল্লাহ না জানি ছেলেটা আগুনে পুড়ে কয়লায় হয়ে গেছে কিনা। এইবার মুসা নবীর মা চুলার দিকে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়। আবার কে যেন ডেকে বলে এলহামের মাধ্যমে ও মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা বলে এমন করে কেউ তো ডাকে না, তুমি কিসের মিস্ত্রির দিকে আসো, শুনে যাও কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। বলে মা আমার কিছু যন্ত্রপাতি আছে, পানি নিয়ে আসেন, একটু ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিন এত বড় উপকার করলা, একটা পয়সাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মিয়া মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে আপনারা বউ কেনে বিনোদন করবেন, এখানে সেখানে ঘুরতে যাইবেন, তবে অবশ্যই বোরকা পরায়া পর্দা করায়া নিয়ে ঘুরবেন। কথাকে বলছেন, ওই দিকে যাওয়ার সুযোগ নাই, চলেন। এইবার সিন্ধুকটা নিয়ে যখন ফেরাউনের সামনে নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আসিয়ার দেখে চক্ষুটা শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি তুমি শান্তি পাইলা না? ও স্বামী এই ছেলেটাকে মারার আগে তোমাকে প্রশ্ন করতে চাই, এই যে সিন্ধুক দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্ধুকটা নেড়ে ছেড়ে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে স্বামী আমার এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো পালক পুত্র হিসাবে, অনেক কঠিন স্বামীকে তো মাঝে মাঝে বইয়ের কাছে কি হয় দুর্বল হয়ে যায়। আসিয়া যেহেতু চাইছে ফেরাউন কে না করতে পারে, চিন্তা করলো বউ তো একটা বাচ্চা এসেছে, ঠিক আছে মেনে নিলাম। আসিয়া তখন বলে শুধু ছেলে দিলে হবে না,
রাজ্যের মধ্যে ঢোল পিঠে খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগলো। ঠিক আছে, তাই মানে নিলাম। এইবার ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা ফিরাউনের দরবারে লাইন দিয়েছে। বাজান মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তনগুলো মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেল, বাচ্চা নিয়ে কি করা যাবে? এ বাচ্চা তো কারো দুধ পান করে না। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রী সন্তান আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠায়া দিয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। পয়গাম্বরের মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন কোলে মুখ লাগা দিয়েছে, মুসা আলাইহিস সালাম তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনি যা চাইবেন তাই হবে। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তান যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি। মাঝে মাঝে সন্তানটারে একটু দেখায় নিয়ে যাবেন, বাচ্চাটারে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে কার কোলে, কথা কন ঠিক কিনা? পৃথিবীতে মুসা নবীর মা প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়ে গেল। আসিয়া একদিন ফিরাউনের কোলে দিয়া বলে, সন্তানটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া স্বামীর কোলে বাচ্চা দেয়, দেয় না? ভাই ধরো তো, সামলাও, এর পেঁপো ভাল লাগছে না, এর গলা টিপে মারবো, আমিও মরবো। কথা কোনা বলে না চাচা? রাগ করে স্বামীর কোলে বাচ্চা দেয়, ধরো তো সামলাও, এর জ্বালা সহ্য হচ্ছে না। বাপও জ্বালায়, বেটাও জ্বালায়, বাপও হারামি, আমার পেট থেকে ডবল হারামি। কথা কম। সন্তান খারাপ হলে আপনার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে, কয় আর বংশই খারাপ, আর বংশই খারাপ। আর ভালো হলে কয় মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের। এ কথা কন। চলেন না বাজান, সামনের দিকে যাই, মজা পাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার মুসা নবীকে ফেরাউন কোলের মধ্যে নিয়ে, এত সুন্দর চেহারা দেখে মায়া লাগছে। সুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, কষি হাত দিয়ে মুসা নবী ফিরাউনের গালে মারছে একটা থাপ্পড়। এক সর খাইয়া ফিরাউন চিৎকারে মেরে উঠছে। এত জোরে চিৎকার মারছে, আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলেন এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি, আমি এমনি চিল্লাইছি, তোদের ডাকছি, সরে যা, এই সব সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয় আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? ভাই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারিতে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করেছে? বলে, ছেলে গালে আমার থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কন মারহাবা। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর, মানে শেষ পর্যন্ত যাবো তো, এই জন্য একটু হালকা মাইনাস করা লাগতেছে। মানে পুরোটা বললে 3 রাত বসে থাকা লাগবে, 3 রাত তাও থাকবেন। তাহলে বাড়িতে ফোন দেন, ভাত রান্না শুরু করুক, কিছু সাজিয়ে নিয়ে আসুক, খাইয়ে দেন, ওয়াজ করি। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। মুসা নবীর কয় বছর? 25 বছর বয়স, টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিক মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল এবার মার্ডারের মামলা। কিসের মামলা আছে? মার্ডারের মামলা হয়ে গেছে। আল্লাহ বলে, পয়গাম্বর আর থাকা যাবে না, তুমি মাদাইনের দিকে আপাতত রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। মাদাইনে যাওয়ার পরে বাজান গো আমার, ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে তার বাপের বাড়িতে গেলেন। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের 2টা কন্যা ডেকে বলে, আব্বা
আমরা মেয়ে মানুষ পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হওয়া লাগে। আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, একটা ছেলে পাওয়া গেছে। এই ছেলেটা হলো অত্যন্ত শক্তিশালী, আর এই ছেলেটা এতটাই লাজুক বাবা, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সামনে ঘোরাফেরা করলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। ও আব্বা, এই ছেলেটাকে রাখাল হিসেবে রাখতে পারেন। শোয়েব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, মুসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে বাড়িতে রাখলেন। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তার বড় মেয়ে সফরার বিবাহ সম্পন্ন করে দিলেন। পয়গম্বর শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর। এইবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরে দেওয়া মাল সামানা নিলেন, লাঠিটাকে সঙ্গে নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আসলেন, সেখানে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে কর না আল্লাহু আকবার, একটু মজা আছে, সামনে যাইতে দেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ বলছে, মুসা কি ওইটা লাঠি বললেই তো হয়ে যায়। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলতেছেন, আল্লাহ এইটার নাম লাঠি, এটার উপরে ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি লাঠি দিয়ে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা, কারণটা কি? আচ্ছা বলেন তো মাজান, মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। যত কথা বেশি বলবেন তাতে মজা কমবে না বাড়বে? যত কথা পেছাবেন তত আল্লাহ তত বেশি কথা বলবেন, আর আল্লাহর কুদরতি জবানের কথাগুলো মুসা নবী তত বেশি শুনতে পাবেন। সুবহানাল্লাহ। কম এ যুবক, একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে কল দাও, আছে না? নাই? মেয়ে বলে, সরি ভাইয়া ভুল করে কল গেছে। কয় না, নিভানো আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয়। এরকম আছে না? না তরুণ যুবকেরা, এরকম ঘটনা আছে না? না কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন ভাই। আজকের তরুণ তরুণী যুবক যুবতীরা নষ্ট হওয়ার যে মূল কারণ, সেটা হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে নারী পুরুষ ঘরের দরজা বন্ধ করে একা একা রাতের আধারে মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। অবশ্য সিরাজগঞ্জের ছেলেরা দেখে না। কথা কন, কথা কন। এই মোবাইলের কারণে মানুষের পাপ কমছে না বাড়ছে? মোবাইলের ওজন কম, কিন্তু পাপের ওজনটা অনেক বেশি। এই ছোট্ট মোবাইল দিয়ে আমাদের গুনার পাল্লা ভারী হচ্ছে। হাজার হাজার ঘন্টা এই মোবাইলের পেছনে মানুষ সময় ব্যয় করতেছে। কথা বলে ঠিক কিনা? নারী পুরুষ সব মোবাইলের জন্য পাগল হয়ে গেছে। ছোট্ট বাচ্চা মোবাইল না দিলে ভাতই খায় না। কথা কন, এরকম অবস্থা হয়েছে কিনা? তাহলে আমি এক লাইন বলবো, রাগ করবেন না তো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, বিশ্বাসঘাতক নারী, রাক্ষসী মহিলা, পুরুষের জীবন খাবার আছে। কথা কন না কেন? এদেশে এই ঘটনা ঘটেনি, ভারতে ঘটছে। এদেশে 2-4 জন ভেগে গেছে।
পরকীয়া কমছে না বাড়ছে? করোনা ভাইরাসের সাথে বড় ভাইরাস পরকীয়া প্রেম, কথা বলে ঠিক কি না? ও নারী, স্বামী রেখে সন্তান রেখে কেমনে পারো আর একটা পরপুরুষের হাত ধরতে? স্বামীর ভালোবাসা ভুলে গেলে, সন্তানের মহাব্বত ভুলে গেলে, আজকে হঠাৎ করে একটা ছেলেকে দেখে তোমার ভালো লাগে, তার মানে তোরে শয়তান ধরছে। কথা কা? বিবাহিত নারীকে কখনো অন্য পুরুষ ভালোবাসতে পারে না, যা ক্ষণিকের মোহ, কথা কোন ঠিক কি না? এজন্য মা বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলে যায়, খবরদার নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে তাকায়ও না। শয়তান অন্য পুরুষকে তোমার সামনে আকর্ষণ করে তুলে ধরে। অন্য পুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতা লাগে। মনে রাখবেন, তিতা হলেও স্বামীর কথাতে রোগ সারবে, কথা কোন ঠিক কি না? স্বামী একবার তিতা কথা বলবে, আর একবার মিঠা কথা বলবে, একবার ঝাড়ি নেবে, আর একবার আদর করবে, কথা বলেন ঠিক কি না? স্বামী কখনো স্ত্রীকে বোঝা মনে করে না, স্ত্রীকে ভালোবাসে দিয়ে আগলায় রাখে। কিন্তু অনেক কপাল পোড়া বউ আছে, স্বামীর ভালোবাসা বোঝে না, সব সময় স্বামীর অভিশাপ দেয়, তোর সংসারে এসে সুখ পাইলাম না, জীবনে কি দিলি আমারে, কিচ্ছু পাই নাই। এরকম অকৃতজ্ঞ বউ আছে না নাই? আমার মা বোন যারা শুনতেছেন, মা স্বামীর সাথে বেয়াদবি করবেন না। মা আসিয়া ফিরাউনের মতো স্বামীর সংসার করলো, আর আপনি কি আপনার স্বামী ফিরাউনের চাইতে খারাপ? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন না আমিন। এই পরকীয়ার জন্য কি খালি নারীরাই দায়ী না, পুরুষেরও সমান দায়ী? এজন্য যুবক খবরদার, কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আর একটা ভাইরাস আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে, আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। যুবকেরা এখনো সময় আছে, ফেসবুক নিয়ে পাগল হয়েও না, ইউটিউব নিয়ে পাগল হয়েও না, এখনো সময় আছে, পড়াশোনায় মনোযোগী হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। যুবক তুমি একা একা মোবাইলে ভিডিও দেখো, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখতেছেন, তিনি কে? জোরে কর। আমার ভাইয়েরা কথা মনে আপনারা ভুলে গেছেন, কি বলতেছিলাম মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর মুসা প্রশ্ন করলাম, একটা জবাব দাও। যাবে একটা। মুসা নবী কথা বলেন কার সাথে? আর একটু জোরে বলেন। আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এই জন্য তিনি কথা বাড়িয়েছেন। এরপরে আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। মুসা নবী সাপটাকে দেখে ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী যখন ভয়ে ভয়ে সাপটাকে ধরতে গেছেন, আবার লাঠি বানাইলেন, তিনি কে? এর নাম হলো মুজিজা। এর নাম কি বলেন? এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। কোরআন শুনবেন, ঈমান বাড়বে। এ যুবকে বসো, তারাইছো কেন? শোনা কয়েকটা মিনিট, এ ফাইনাল খেলা খেলে দম না, ফিরাউনক সাইজ করে বাড়ি যাবা, কি কন? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দেখাইলাম, দুইটা মুজিজা দেখাইলাম, আজকে মহাকাশে যায় 400 কিলোমিটার দূরে থেকে ছবি উঠাই, সেখানে আল্লাহ তাআলা দেখায়, ও পৃথিবীর মানুষ তাকায়া দেখো, 400 কিলোমিটার দূরে থেকেও আমার বাইতুল্লাহ দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো
ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও, যায় বলো ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলা লাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর কথা বলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, হে নবী মুসা, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না। কথা কন, আগুনে পোড়ায়া মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। আল্লাহ একবার কন, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, আগুনে পুরাই মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মারতে পারবে না। কথা কন না কেন? হাজারো নির্যাতন জুলুম করার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে বাঁচায়, তাকে মারার কেউ আছে? এই যে ভারতের একটা ঘটনা ঘটছে বাজান, ফজরের আজানের আগে একটা গাড়ি দুর্ঘটনা করে পুকুরের মধ্যে পড়ে গেছে, আর মুয়াজ্জিম সাহেব আজান দেওয়ার আগে মাইকে এলান জারি করলেন, কে কোথায় আছেন ভাই, পুকুরের মধ্যে একটা গাড়ি নেমে পড়ছে, তাড়াতাড়ি করে আপনারা বাঁচান। মুয়াজ্জিমের আজানের আগে মুয়াজ্জিম মাইক দিয়ে যখন এলান দিয়েছেন বাজান, চতুর্দিক দিয়ে মানুষজন আসছেন। আহারে মুয়াজ্জিম নিজেও পানিতে নাইমা সুন্দর করে ওই গাড়িটার থেকে 7 জন মানুষকে নিরাপদে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদের মাইকে মানুষ, আল্লাহর এক গোলাম মুয়াজ্জিম বলেছেন যে ভাই একটা গাড়ি দুর্ঘটনায় পুকুরে পড়ছে, আপনারা আসেন। তারা কিন্তু কেউ মুসলমান ছিল না, যারা গাড়ির দুর্ঘটনায় এই আহত হয়ে পানির ভিতরে পড়ে গেছেন 7 জনই ছিলেন অমুসলিম হিন্দু। কথা কন, মুসলমানের আহ্বানে মাইক দিয়ে মানুষকে ডেকে আহ্বান করার কারণে এই 7 জন অমুসলিম এই পানির ভিতর ডুবে মরার চাইতে এই মুয়াজ্জিমের আহ্বানে আল্লাহ তাদের বাঁচাইয়া দিল। কথা কন ঠিক কি না? সেই মুয়াজ্জিমকে সবাই প্রশংসা করতেছেন, বাহবা দিতেছেন। ভারতের অলিতে গলিতে তার নামে বলা হচ্ছে যে দেখেন মুসলমানেরা কত সুন্দর, তাদের আচরণ ব্যবহার কত ভালো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করা যাবে না বাজার, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে ও পয়গাম্বার তোমাকে যাওয়াই লাগবে। নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু ভয় লাগে। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম এই দোয়াটা কোরআন হাতে দেওয়ার সময় হুজুর আমাদের পড়িয়ে দিয়েছিলেন, আমি তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। কথা বলছেন? কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার আগে এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন। কি দোয়া একটু আমার সাথে পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা তখন দোয়া করলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। একটু জোরে কোন আল্লাহু আকবার। নবী মুসা আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন। মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম তখন ফিরআউনের দরবারে যা ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। একটু জোরে কর না আল্লাহু আকবার। মজা লাগে না? মুসা আলাইহিস সালাম কি বলতেছে জানেন? হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ। কোন অনেক আয়াত আছে, সংক্ষিপ্ত করে একটু বলতেছি। পয়গম্বর ডেকে বলেন, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। আল্লাহু আকবার বলেন।
এই কথা যখন বললেন, ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি নবী দাবি করতেছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি যে নবী, কি প্রমাণ আছে? যদি থাকে আমার সামনে হাজির করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। কে কয়? ফিরাউন কয়। নবী যে তুমি কেমনে বুঝবো? প্রমাণ দেখা। মুসা নবীর কাছে প্রমাণ আছে কয়টা? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করছেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা দেখে ওরা কি করলো জানেন? ওরা তখন বলে ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রী ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। কথা কি বুঝছেন? নবী দেখাইলো কি ভাই? মুজিজা। বলেন নাম কি? এ বাজান, এ চাচা চাচা, আরে 10টা মিনিট বসেন না, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আপনারা চান না ফিনিশিং দিতে? শেষে গেলে মজা আছে। শোনেন বাজান, কষ্ট দেব না আপনাদের। এটাও কথা ঠিক, কারণ অনেকের বউ আছে গভীর রাতে গেলে দরজা খোলে না, বেচারা ইতিম হয়, কি বাইরে থাকবে? অতএব উনি ল্যাপের ভিতরেই ঢুকুক নাকি ঘন? আচ্ছা ঠিক আছে, শোনেন আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার বাজান, ফেরাউন তখন এমপি মন্ত্রী সবাইকে বলতেছে, এই ছেলেটির মতি গতি ভালো না, এলে জাদু দেখাইয়া আমাদের ভিতরে ভয় ভীতি প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। কথা কি বুঝছেন? এটা হলো কারণ চেয়ার হারানোর ভয় আছে। কি কথা কন নাকি আপনারা? নেতার কি হারানোর ভয়? কথা কন। নেতার জীবনের একটাই ভয়, সেটা হলো চেয়ার হারানোর ভয়। ও নিজের জানের অত মায়া করে না, কিন্তু চেয়ারের যত মায়া করে। শোনেন, ফিরাউন তখন এই কথা বলার পরে এমপি মন্ত্রী বলতেছে, নেতা এই দেশে তো জাদুকরের অভাব নাই, কারণ মিশরে তখন জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, আর নবীর মজেজা ওই জন্য ওদের কাছে জাদুর মতোই মনে হয়েছে। কথা কি বুঝাইতে পারলাম? তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। আর তখন নির্দিষ্ট একটা দিনে মুসা নবী এবং তার ভাইকে ডাকা হলো খেলা দেখানোর জন্য, জাদুর খেলা। এইবার জাদুকররা মাঠে নামার আগে ফেরাউনও বলতেছে, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি দিবেন? ফেরাউন কি পুরস্কার ঘোষণা করছিল জানেন? ফেরাউন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন তখন ডেকে বলে, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে, আর নেতা নিজে বলছে তোমরা সবাই হবে আমার লোক। এজন্য বাজান, যদি নেতা বলে তুমি আমার লোক, ওই নেতার কথায় রাতকে দিন করা যায়, দিনকে রাত করা যায়। নিরপরাধ দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়া ক্রস ফায়ার দিয়া বিদায় করা যায়। কথা বলে আমার ভাইয়েরাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার জাদুকরেরা ময়দানে নেমে গেছে। পয়গাম্বার ডেকে বলে, পয়গাম্বারকে ডেকে বলে, পয়গাম্বার জাদুর খেলা আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? নবী মুসা ডেকে বলে, ওস্তাদের মাস্টার সাথে তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করলো। শুধু কি তাই, মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করলো। সাপ বানাইছে, বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, এত এত জাদু নিক্ষেপ করেছে বাজান। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে একটা খেলা দেখাবে জাদু, আর একটা মন্ত্র জানা নাই, শেষ। মানে যা ছিল সব ঢাইলে দিছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিলেন। ওরা যখন বলল নবী মুসা আমাদের জাদু নিক্ষেপ করা শেষ, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের?
এইবার আল্লাহ বলেন নবী মুসা তোমার হাতের লাঠিটা এইবার ফেলে দাও। পয়গম্বর হাতের লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা 80 এর নিচে, এদিক খেয়াল করেন, যে সাপের ঠোঁটটা নিচুতে আর ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। 80 ফিট বোঝেন? এ হা ছোট না বড়? 80 ফিট হা করছে, হা হা কইরাম। ফেরাউনের লোকেরা যত জাদুর বান নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলা, ফেরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ও তখন বুঝতে পারছে অবস্থা ভালো না, ওর পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা কি বুঝতে পারতেছে? অবস্থা ভালো না। ও তখন বুঝতে পেরেছে যে মুসাইটা কি করলো, এক লাঠি নামের সাপের কাছে সব জাদু শেষ হয়ে গেল। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা দুনিয়ার কোনো জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার সেনে, নেতা নেতা সেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে সেনে, হুজুর হুজুরকে সেনে। এক জাদুকর আর এক জাদুকরের এটা জাদু নাকি ওরা বোঝে না। তখন তারা কি করলো জানেন? সমস্ত জাদুকরের তখন কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন কালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। তখন তারা ঘোষণা করলেন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, মুসা এবং হারুনের প্রতিপালক। আল্লাহু আকবার। জাদুকররা যখন ইসলাম ধর্ম গ্রহণ করল, তারা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দেয়া বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব, তোমাদের অবস্থা খারাপ হবে, দেখে নেওয়া হবে। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। কথা কন, জনগণের প্রতিবাদের ভাষা পর্যন্ত ওরা কেড়ে নেয়। কথা বলে এ বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার তারা যখন হুমকি দিল, এইবার সমস্ত মুসলমানেরা, ইমানদার যারা এইমাত্র কালেমা পড়লো, ওরা তখন ডেকে বলে ফিরাউনের তোর মতো জালেমের সামসামি করার মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। দলে দলে ইমানদারদের সংখ্যা বেড়ে গেল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। এইবার ফাইনাল খেলা। ফিরাউন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে বিশাল একটা বাহিনী নিয়ে মুসা এবং তার অনুসারীদেরকে আক্রমণ করেছেন হত্যা করার জন্য। তাদের পিছনে ধাওয়া করেছেন উম্মতেরা এবং মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম স্থানে পৌঁছে গেছে, একেবারে দরিয়ার কিনারায়। নবী মুসার উম্মতেরা ডেকে বলে পয়গম্বর, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, এছাড়া তো আমরা রাস্তা দেখতে পাই না। পয়গম্বর মুসা নবীটিকে বলে ও আমার উম্মতেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? জোরে কও। কে আছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী মুসা ডেকে বলে আমার উম্মতেরা, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? এইবার আল্লাহ ডেকে বলে পয়গম্বর বসেন, 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 এক্ষুনি দোয়া হবে, কষ্ট হচ্ছে কি আপনাদের? শেষ কথাটা শুনে যান, মজা আছে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। সমুদ্রের পানিতে আঘাত করতে দেরি, সমুদ্রের বুক চিরে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করতে দেরি করে নাই। আল্লাহ তাআলা সেই কথা সূরা ইউনূসের মধ্যে জানায় দিলেন। আমি তখন পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে বিশাল বড় দরিয়া পার করায় দিলাম। তারা নিরাপদে দরিয়া পার হয়ে গেল। ফিরাউন এবং তার সেনাবাহিনী দরিয়ার নিকটবর্তী স্থানে এসে তাকায় দেখে সমুদ্রের বুক ছেড়ে রাস্তা হয়ে গেছে। ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার ফিরাউন সবাইকে বলতেছে সবাই ওঠো, সমস্ত বাহিনীকে, সেনাবাহিনীকে নিয়ে, ওর ক্যাডার মাস্তান সবাইকে নিয়ে ওরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব, মরার আফাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। বাজান গো আমার, বিশাল বড় বড় ঢের, ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরে শেষ।
একটাও বেঁচে নাই, সবগুলো মরে গেছে। বেঁচে আছে শুধু মিস্টার ফেরাউন। কে বেঁচে আছে? ফেরাউন বেঁচে আছে বড়রা। মরার আগে আল্লাহর কাছে কি বলতেছে জানেন? আল্লাহকে বলতেছে না কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, আমারে আর পানি খাওয়ায়ও না। ঠেলার না পানি খাইতেছে আর কি কয়? ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। ফিরাউন যে মুসলমান হয়েছে আল্লাহ কি কবুল করছে? আর ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে ভাই? আল্লাহ আর ঈমান কবুল করে নাই। আল্লাহ তখন কি বলেছিল জানেন? আমার আল্লাহ বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো, তোমার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেছো, তোমার বাড়িতে আসি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীর জন্য রেখে দেব। আজও পৃথিবীর জমিনে ফিরাউনের লাশটা আছে না নাই? আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহ তাআলা বিশাল দরিয়ার পানিতে চুবায়া চুবায়া ফিরাউনকে মারছেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফিরাউনের লাশটাই ভেসে উঠেছিল। ফিরাউনের আগ পর্যন্ত যত মানুষ আগে মারা গেছে কারো লাশ পানি থেকে ভেসে ওঠে নাই, ফিরাউনের লাশ প্রথম ভেসে উঠেছিল। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতা খুলে মারে আর কই এই সেই ফিরাউন, মার জুতা, আমার জুতা, মার জুতা। 50,000, 1,20,000 টাকা দামের জুতা, কেউ তাকায় না যে পায়ে কয় টাকা দামের জুতা, খালি জুতা খোলে আর মারে, কয় এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফিরাউন, মার জুতা। প্রত্যেক দিন কয়েক লক্ষ টাকার জুতা ওই জায়গায় পাওয়া যায়। তাহলে চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়, তো কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, এই পৃথিবীর জমিনে নমরুদের যেমন জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে পৃথিবীর মানচিত্রে যারা ইসলাম আর মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে আসুন আমরা খানকা থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই জমিনে কারা কারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চান হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য আমরা বুকের তাজা রক্ত দেব, কথা বলেন ঠিক কিনা? হে তরুণ যুবকেরা, প্রেম করে শুধু প্রেমিকার জন্য হাত পা কেটে রক্ত দিলে হবে না, ইসলামের জন্য কলিজা কেটে দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? হে তরুণ যুবকেরা, দুনিয়ার গাছ গাছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে বাঁচাইতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। তোমরা কি আমির হামজার মতো শহীদ হতে রাজি আছো? হানজালার মতো শহীদ হতে রাজি আছো? আর একবার হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করে, জোরে কোন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংক্ষিপ্ত দোয়া, 2 দিনের শেষ দিন, একটু দোয়া করি বাজান। কারো কিছু বলার নাই তো?